প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর থার্ড সামেটিভের জন্য যে প্রশ্নগুলো দেওয়া আছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 2 নম্বর স্কুল জীবন বিজ্ঞানের যে প্রশ্নগুলো দেওয়া আছে 2 নম্বর স্কুলে, সেই 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আমরা আজকে আলোচনা করব। সেখানে যে বিভাগ ক, খ এবং গ, এই তিনটি বিভাগে যে প্রশ্ন উত্তর আছে, বিভাগ ক, খ এবং গ, এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং এর আগে যে স্কুল ছিল সেই স্কুলের 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। আজকে আমরা এই 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো এখানে দেখো যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2 নম্বর স্কুলে। তো এখানে 2 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, দেখো এখানে প্রথমে বলা হয়েছে, দেখো 2 নম্বর স্কুলে কি বলা হয়েছে, বিভাগ ক এর মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া আছে, দেখো একের দাগে বলা হয়েছে কি, সঠিক বিকল্পটি খুঁজে নিয়ে ক্রমিক সংখ্যা সহ লেখো। তো এখানে প্রথম প্রশ্ন বলা হয়েছে, দেখো একের দাগের একের প্রশ্ন বলা হয়েছে মনেরা গোষ্ঠীভুক্ত একটি জীব হলো। তাহলে মনেরা গোষ্ঠীভুক্ত একটি জীব হলো, এখানে যে অপশনগুলো দেওয়া আছে, তাহলে মনেরা গোষ্ঠীভুক্ত একটি জীব হলো। তাহলে এখানে যে অপশনগুলো দেওয়া আছে দেখো, তার মধ্যে তোমাদের সঠিক উত্তরটা কোনটা হবে, মনেরা গোষ্ঠীভুক্ত একটি জীব হলো, এটা হবে অপশন সি, অর্থাৎ এটা হবে এস্চেরেচিয়া কোলাই। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন বলা আছে, দেখো 2 এর দাগের প্রশ্ন বলা আছে শুশুনি শাক হলো। তাহলে শুশুনি শাক হলো, এখানে যে অপশনগুলো আছে দেখো, শুশুনি শাক কি, তাহলে শুশুনি শাক এখানে হবে ফান জাতীয়, এটা হবে ফান জাতীয়, অপশন সি, অর্থাৎ ফান জাতীয় উদ্ভিদ। এর পরবর্তী প্রশ্ন 3 এর দাগের প্রশ্ন বলা আছে, দেখো প্রদত্ত কোন জোটটি সঠিক নয়। তাহলে এখানে যে জোটগুলো দেওয়া আছে তার মধ্যে কোন জোটটি সঠিক নয়, তাহলে সেটা এখানে হবে অপশন সি, অর্থাৎ র্যাডুলা একাইনোডার্মাটা, এটা সঠিক নয়। এর পরবর্তী যে প্রশ্ন আছে 4 এর দাগের প্রশ্নতে বলা হয়েছে, দেখো শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে, শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে। তাহলে এখানে তোমাদের যেটা সঠিক হবে যে অপশন সি, অর্থাৎ কি, অপশন সি হবে সঠিক উত্তর, অর্থাৎ গলগি বডি, অপশন সি, অর্থাৎ গলগি বডি। এর পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে কি, তার পরবর্তী প্রশ্ন দেওয়া আছে যে 5 এর দাগের প্রশ্ন, উদ্ভিদ হরমোন ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডে যে অ্যামাইনো অ্যাসিড থাকে তা হলো। তাহলে এখানে যে অপশনগুলো দেওয়া আছে দেখো, সেখানে কি বলা হয়েছে যে ট্রিপ্টোফ্যান, লিউসিন, মিথিওনিন আর টাইরোসিন। তো এখান থেকে হবে তোমাদের ট্রিপ্টোফ্যান, তাহলে এখানে হবে অপশন এ, অর্থাৎ ট্রিপ্টোফ্যান। এর পরবর্তী যে প্রশ্ন দেখা আছে, দেখো পরবর্তী প্রশ্ন বলা আছে, দেখো 6 দাগের প্রশ্ন, যে কলায় ইডিওব্লাস্ট দেখা যায় তা হলো, যে কলায় ইডিওব্লাস্ট দেখা যায় তা হলো কি, সেটা হবে তোমাদের প্যারেনকাইমা। তাহলে যে কলায় ইডিওব্লাস্ট দেখা যায় সেটা হবে প্যারেনকাইমা। তার পরবর্তী প্রশ্ন বলা আছে, দেখো কার্ডিয়াক স্ফিংটার যে অংশটির সঙ্গে যুক্ত তা হলো পাকস্থলী, হৃৎপিণ্ড, ডিওডিনাম নাকি ক্ষুদ্রান্ত। তাহলে এখান থেকে কোনটা হবে, এটা হবে অপশন এ, অর্থাৎ পাকস্থলী। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে যে পিপি ফ্যাক্টর হলো, তাহলে পিপি ফ্যাক্টর কোনটা, তাহলে এখান থেকে যে অপশনগুলো দেওয়া আছে যে পিপি ফ্যাক্টর, তাহলে সেটা হবে পিপি ফ্যাক্টর কোনটা হবে, সেটা এখানে হবে এটা হবে অপশন এ, অর্থাৎ নিয়াসিন। পিপি ফ্যাক্টর হবে অপশন এ, অর্থাৎ নিয়াসিন। এর পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন 9 দাগের প্রশ্ন, টিনিডিয়া কোন প্রাণীতে দেখা যায়। তাহলে টিনিডিয়া কোন প্রাণীতে দেখা যায়, তাহলে এখানে তোমাদের কোনটা সঠিক হবে, টিনিডিয়া কোন প্রাণীতে দেখা যায়, সেটা এখানে তোমাদের সঠিক হবে যে টিনিডিয়া কোন প্রাণীতে দেখা যায়। তাহলে এখানে অপশনগুলো দেওয়া আছে দেখো, জোঁক, তারা মাছ, অ্যামিবা, আর এখানে দেওয়া আছে কি শামুক। তাহলে এখানে অপশন ডি হবে সঠিক উত্তর, শামুক। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো এখানে যে 9টা ছিল 9টা হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, পরবর্তী প্রশ্নগুলো দেখো এখানে, তাহলে পরবর্তী প্রশ্নগুলো দেখো এখানে কি বলা হয়েছে, পরবর্তী প্রশ্ন এখানে দেখো যেগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে এখানে 10 দাগের প্রশ্ন। 10 দাগে বলা আছে কি, একটি ট্রিপল অ্যান্টিজেন হলো, একটি ট্রিপল অ্যান্টিজেন হলো, এখানে যে অপশনগুলো দেওয়া আছে একটি ট্রিপল অ্যান্টিজেন, সেটা হবে কি ডিপিটি, অপশন ডি হবে সঠিক উত্তর, অর্থাৎ ডিপিটি। এর পরবর্তী যে প্রশ্নগুলো দেওয়া আছে দেখো বলা আছে কি, ম্যালেরিয়া রোগের জীবাণু হলো, ম্যালেরিয়া রোগের জীবাণু হলো ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যানোফিলিস মশা নাকি এক প্রকার এককোষী প্রাণী। তাহলে এখানে তোমাদের কোনটা হবে সঠিক উত্তর, যে এক প্রকার এককোষী প্রাণী, অপশন ডি হবে সঠিক উত্তর, এক প্রকার এককোষী প্রাণী। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো 12 দাগের প্রশ্ন, স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডে অবস্থিত কার্ডিওলিপিন এক প্রকারের রঞ্জক পদার্থ, অ্যান্টিবডি, অ্যান্টিজেন নাকি ফ্যাটি অ্যাসিড। তাহলে এখানে তোমাদের কোনটা সঠিক হবে, এটা হবে অপশন সি, অর্থাৎ অ্যান্টিজেন। তাহলে হবে অপশন সি, অর্থাৎ অ্যান্টিজেন। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, পুনঃস্থাপনযোগ্য, পুনঃস্থাপন অযোগ্য, পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো ফসল, প্রাকৃতিক গ্যাস, বন নাকি মাটি। তাহলে এখানে কোনটা হবে, সেটা হবে প্রাকৃতিক গ্যাস। এর পরবর্তী প্রশ্ন বলা আছে কি, পদার্থ কোনটি অন্তঃপরজীবী, পদার্থ কোনটি অন্তঃপরজীবী। তাহলে এখানে যে অপশনগুলো দেওয়া আছে দেখো, তার মধ্যে তোমাদের সঠিক যে উত্তর হবে কি, পদার্থ কোনটি অন্তঃপরজীবী, অপশন বি, অর্থাৎ টিনিয়া। তার পরবর্তী প্রশ্ন দেখো, 15 দাগের প্রশ্ন বলা আছে ফাইটোপ্ল্যাঙ্কটন হলো, ফাইটোপ্ল্যাঙ্কটন হলো বিয়োজক, উৎপাদক, খাদক নাকি রূপান্তরক।
তাহলে এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এই প্রশ্নের উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করবে। এর পরবর্তী প্রশ্ন থেকে বলা আছে বিভাগ খ। বিভাগ খ এর দাগে যে প্রশ্ন আছে নির্দেশ অনুসারে উত্তর দাও। তো এখানে প্রথম সুদের দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি। প্রথম প্রশ্ন কি বলা আছে দেখো, যে কেঁচোর গমন অঙ্গ হলো, তাহলে কেঁচোর গমন অঙ্গ কি, তাহলে কেঁচোর গমন অঙ্গ হলো কি, এখানে যে অপশনগুলো দেওয়া, এখানে শূন্যস্থান পূরণ করতে বলা আছে। তাহলে কেঁচোর গমন অঙ্গ কি, কেঁচোর গমন অঙ্গ হলো সেটা হবে সিটা। কেঁচোর গমন অঙ্গ হলো কি, সিটা। আর এর পরবর্তী যে প্রশ্ন আছে দেখো, বলা আছে কি নিউক্লিয়াসবিহীন একটি প্রাণীকোষ হলো, নিউক্লিয়াসবিহীন একটি প্রাণীকোষ হলো, নিউক্লিয়াসবিহীন একটি প্রাণীকোষ হলো। তাহলে নিউক্লিয়াসবিহীন একটি প্রাণীকোষ কি হবে, নিউক্লিয়াসবিহীন একটি প্রাণীকোষ হলো, তাহলে লিখবে পরিণত লোহিত রক্তকণিকা বা আরবিসি, পরিণত লোহিত রক্তকণিকা, পরিণত লোহিত রক্তকণিকা, পরিণত লোহিত রক্তকণিকা বা আরবিসি। এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে 3 দাগের প্রশ্ন। দেখো ড্যাশ চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়, ড্যাশ চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়, তাহলে কি হবে, অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়, অর্নিথিন চক্রের মাধ্যমে, অর্নিথিন তাহলে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়। পরবর্তী প্রশ্ন শ্বসনের সাধারণ পর্যায়টি হলো, তাহলে শ্বসনের সাধারণ পর্যায়টি হলো কি, তাহলে শ্বসনের সাধারণ পর্যায়টি হলো কি, গ্লাইকোলাইসিস, শ্বসনের সাধারণ পর্যায়টি হলো গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস, তাহলে গ্লাইকোলাইসিস এটা হলো। এর পরবর্তী প্রশ্ন থেকে বলা আছে কি, মহাকাশ গবেষণায় মহাকাশযানে ড্যাশ নামক শৈবাল রাখা হয়, তাহলে এটা কি হবে, এই প্রশ্নের উত্তর তোমাদের কি হবে, ক্লোরেলা নামক শৈবাল রাখা হয়, ক্লোরেল্লা, তাহলে এটা তোমাদের হবে কি, ক্লোরেল্লা নামক শৈবাল এখানে রাখা হয়। পরবর্তী প্রশ্ন কি, সবচেয়ে বড় আকারের অ্যান্টিবডি হলো, তাহলে সবচেয়ে বড় আকারের অ্যান্টিবডি হলো কি, IgM, তাহলে এটা হলো। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো, শূন্যস্থান পূরণ হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, পরবর্তী প্রশ্নগুলো কি বলা আছে, দেখো যে এখানে আছে পরবর্তী প্রশ্নগুলো যে বলা আছে দেখো, এখানে 3 দাগের প্রশ্ন বলা আছে কি, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো যে কোনো 5টি। তো প্রথম প্রশ্ন বলা আছে কি, মুক্ত সংবহনতন্ত্র প্রাণী দেহে হিমোলিম্ফ দেখা যায়, মুক্ত সংবহনতন্ত্র প্রাণী দেহে হিমোলিম্ফ দেখা যায়, একটা এখানে সত্য বলা হয়েছে। এর পরবর্তী যে প্রশ্ন সেটা বলা হয়েছে কি, দেখো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কি, কোহল সন্ধানে সাহায্যকারী এনজাইমটি হলো জাইমেজ, তাহলে এটা এখানে তোমাদের সত্য বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলা আছে, পরবর্তী প্রশ্ন হলো 3 দাগের প্রশ্ন, মাকড়সার রেচন অঙ্গ হলো কক্সাল গ্রন্থি, তাহলে মাকড়সার রেচন অঙ্গ হলো কক্সাল গ্রন্থি, তাহলে এখানে তোমাদের কোনটা হবে সঠিক উত্তর, মাকড়সার রেচন অঙ্গ হলো কক্সাল গ্রন্থি, সেটা এখানে তোমাদের এটা এখানে সঠিক বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন 4 দাগে, থেইন হলো চা পাতায় অবস্থিত N2 যুক্ত উপক্ষার, থেইন হলো চা পাতায় অবস্থিত N2 যুক্ত উপক্ষার, এটা এখানে সত্য বলা হয়েছে। তার পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে 5 দাগের প্রশ্ন, হেপাটাইটিস একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তাহলে হেপাটাইটিস একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটা এখানে ভুল বলা হয়েছে, তাহলে এটা এখানে তোমাদের ভুল বলা হয়েছে। তার পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের প্রশ্ন বলা আছে কি, যে নেফ্রনের ইউ আকৃতি বিশিষ্ট অংশটিকে বলে সংগ্রাহক নালিকা, তাহলে এখানে এটাও ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন 4 দাগের প্রশ্নতে বলা আছে দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, যে কোনো 5টি, এদিকে বাম স্তম্ভ, এদিকে ডান স্তম্ভ দেওয়া হয়েছে, এখানে বাম স্তম্ভ ডান স্তম্ভ তোমাদেরকে মিলাতে বলা হয়েছে, বাম স্তম্ভে ডান স্তম্ভ তোমাদের মেলাতে বলা হয়েছে। তো এখানে দেখো প্রথম যে প্রশ্ন আছে কি, 1 দাগের প্রশ্ন, হ্যালোফাইটটা কার সাথে মিলবে, দেখো এখানে যে অপশনগুলো দেওয়া আছে, হ্যালোফাইট তোমাদের মিলবে এখানে বি এর সাথে মিলবে, লবণাম্বু উদ্ভিদের সাথে মিলবে হ্যালোফাইট। এরপরে আছে কি, ডায়াবেটিস ইনসিপিডাস, সেটা আমাদের কার সাথে মিলবে, এটা আমাদের মিলবে জি এর সাথে মিলবে, ভেসোপ্রেসিন। তার পরবর্তী আছে দেখো ডায়াবেটিস মেলিটাস, এটা আমাদের মিলবে এখানে এফ এর সাথে মিলবে, যে মধুমেহ।
তার পরবর্তী প্রশ্ন রক্ততঞ্চন। রক্ততঞ্চন এখানে তোমরা জানো এটা আমাদের হবে কি ভিটামিন কে। রক্ততঞ্চন এটা আমাদের হবে এর সাথে মিলবে ভিটামিন কে। তার পরবর্তী আছে প্রোটিন ফ্যাক্টরি। তাহলে প্রোটিন ফ্যাক্টরি তোমরা জানো, প্রোটিন ফ্যাক্টরি সেটা হবে এটা যে রাইবোজোম, সি এর সাথে মিলবে। তার পরবর্তী প্রশ্ন আছে দেখো ল্যাকটিক অ্যাসিড। তাহলে ল্যাকটিক অ্যাসিড কি হবে এখানে হবে সন্ধান, তাহলে ই এর সাথে মিলবে, ল্যাকটিক অ্যাসিড হলো ই এর সাথে মিলবে। এভাবে তোমরা মিলিয়ে নেবে, বামের স্তম্ভ ডানের স্তম্ভ তোমরা মিলিয়ে নেবে এভাবে। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে। পরবর্তী প্রশ্নগুলো দেখা যাচ্ছে 5 দাগের প্রশ্ন। 5 দাগের প্রশ্নতে যেগুলো বলা হয়েছে, 5 দাগের প্রশ্নতে যেগুলো বলা হয়েছে কি দেখো, 5 দাগের প্রশ্নতে এখানে বলা হয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি। তো এখানে যে প্রথম প্রশ্ন আছে দেখো, ছত্রাকের সঞ্চিত শর্করার নাম কি? ছত্রাকের সঞ্চিত শর্করার নাম কি? তাহলে এটা হবে কি, এটা তোমরা এখানে লিখবে গ্লাইকোজেন। গ্লাইকোজেন, গ্লাইকোজেন। এর পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো যে বিশদ দৃশ্যটি নির্বাচন করো। চ্যাপ্টা কৃমি, গোল কৃমি, ফিদা কৃমি এবং প্ল্যানেরিয়া। এখান থেকে তোমাদের যেটা আলাদা হবে সেটা এখান থেকে তোমাদের লিখতে বলা হয়েছে, সেটা হচ্ছে গোল কৃমিটা তোমাদের এখান থেকে আলাদা হবে এটা। এর পরবর্তী প্রশ্ন আছে প্রদত্ত 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেটি খুঁজে বের করো। ডাটোরিন, রেসারপিন, উপক্ষার এবং অ্যাট্রোপিন। তো দেখো এটা তোমরা বুঝতেই পারছো এটা কি হবে, এটা তাহলে কি হবে যে এটা হবে উপক্ষার। এর পরবর্তী যে প্রশ্ন সেটা বলা আছে দেখো, পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, পরবর্তী প্রশ্ন এখানে দেওয়া আছে কি ভিএএম এর সম্পূর্ণ কথাটি কি? ভিএএম এর সম্পূর্ণ কথাটি কি? তাহলে লিখবে কি ভেসিকুলার আরবাসকুলার মাইক্রোরাইজা। তাহলে লিখবে কি ভেসিকুলার আরবাসকুলার মাইক্রোরাইজা। পরবর্তী প্রশ্ন 5 দাগে বলা আছে কি পিত্তরস কোথায় উৎপন্ন হয়? তাহলে পিত্তরস কোথায় উৎপন্ন হয়? পিত্তরস কোথায় উৎপন্ন হয় সেটা হবে, পিত্তরস হলো যকৃতে উৎপন্ন হয় বা লিভার যকৃতে উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন কি কোলোস্ট্রাম কি? তাহলে কোলোস্ট্রাম কি সেটা তোমরা এটা লিখবে যে এটা লিখবে এই কোলোস্ট্রাম কি সেটা তোমরা বুদ্ধি লিখে দেবে যে কোলোস্ট্রাম কাকে বলে। তার পরবর্তী প্রশ্ন বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কি প্রকারের? বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কি প্রকারের? সেটা হবে একমুখী। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কি হয়? একমুখী। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী। পরবর্তী প্রশ্ন বলা আছে হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার কাকে বলে? হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার কাকে বলে? তাকে হবে এসএ নোটকে বলা হয়। এসএ নোটকে বলা হয়। এসএ নোটকে স্বাভাবিক পেসমেকার বলা হয় হৃৎপিণ্ডের। তাহলে এটা হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, পরবর্তী প্রশ্নগুলো কি বলা হয়েছে, বিভাগ গয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখো। এখানে বিভাগ গয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, বিভাগ গয়ের মধ্যে প্রশ্নগুলো হলো যে এখানে দেখো আছে বিভাগ গ, সেখানে যে প্রশ্ন 6 দাগের প্রশ্ন যে কোনো 12টি প্রশ্ন উত্তর দাও। এখানে যে প্রশ্নগুলো আছে এটা আমরা নেক্সট পেজে আলোচনা করবো এই প্রশ্নগুলো। তো দেখো এখানে আছে 6 দাগের 1 প্রশ্ন দ্বিপদ নামকরণের 2টি শর্ত লেখো। তাহলে দ্বিপদ নামকরণের 2টি শর্ত তোমরা লিখবে। এরপরে 2 দাগের প্রশ্ন বলা আছে কি শৈবালের সঙ্গে ছত্রাকের 2টি প্রধান পার্থক্য লেখো। তাহলে এদিকে শৈবাল এবং এদিকে ছত্রাক, তাদের মধ্যে 2টো প্রধান পার্থক্য তোমরা লিখবে। তারপর 3 দাগের প্রশ্ন বলা আছে কি ব্রায়োফাইটাকে কেন উভচর উদ্ভিদ বলা হয়? তাহলে ব্রায়োফাইটাকে কেন উভচর উদ্ভিদ বলা হয় সেটা তোমরা এই অবধি পুরোটা লিখে দেবে। এর পরবর্তী যে প্রশ্ন বলা আছে দেখো, পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, পরবর্তী প্রশ্ন বলা হয়েছে এখানে পরবর্তী প্রশ্ন দেওয়া আছে দেখো যে ডিএনএ এবং আরএনএ এর 2টি পার্থক্য লেখো। তাহলে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে 2টো পার্থক্য তোমরা লিখবে। তার পরবর্তী প্রশ্ন নিউক্লিওটাইড কি? তাহলে নিউক্লিওটাইড কি সেটা তোমরা লিখে দেবে, নিউক্লিওটাইড কি। তার পরবর্তী যে প্রশ্ন আছে দেখো বলা আছে কি পিনোসাইটোসিস বলতে কি বোঝো? তাহলে পিনোসাইটোসিস বলতে কি বোঝো সেটা তোমরা এই অবধি লিখে দেবে, পিনোসাইটোসিস বলতে কি বোঝো এই অবধি লিখে দেবে। তার পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে জটিল স্থায়ী কলার 2টি প্রধান কাজ লেখো। জটিল স্থায়ী কলার 2টি প্রধান কাজ লেখো। তাহলে জটিল স্থায়ী কলার 2টি প্রধান কাজ তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন? তাহলে সালোক সংশ্লেষকে কেন জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় সেটা তোমরা এই অবধি লিখে দেবে। সালোক সংশ্লেষকে কেন জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় সেটা তোমরা এই অবধি লিখে দেবে। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো বলা আছে কি পরবর্তী প্রশ্ন হলো দেখো, পরবর্তী প্রশ্ন এখানে দেওয়া আছে ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন? তার পরবর্তী প্রশ্ন হলজৈবিক পুষ্টির ধাপগুলির নাম লেখো। হলজৈবিক পুষ্টির ধাপগুলির নাম তোমরা লিখবে, তারপর এখানে দেওয়া আছে
হলজৈবিক পুষ্টি হলজৈবিক পুষ্টির যে ধাপগুলোর নাম তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেওয়া আছে, দেখো ওল বা কচু খেলে অনেক সময় গলা কুটকুট করে কেন, সেটা লিখবে। তার পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে শিরা ও ধমনীর একটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো। তাহলে শিরা ধমনী এবং শিরার একটি গঠনগত এবং একটি কার্যগত পার্থক্য তোমরা লিখে দেবে। এখানে এই পার্থক্যটা দেওয়া আছে, শিরার একটি গঠনগত এবং কার্যগত পার্থক্য তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলা আছে, পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে এখানে, পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে কি, পরবর্তী প্রশ্ন বলা আছে কি, এখানে বলা হয়েছে যে টিকা কাকে বলে, তাহলে টিকা কাকে বলে লিখবে। তারপরে ধৌতকরণের গুরুত্ব কি, নাটালিটি ও মর্টালিটির মধ্যে পদার্থ বিষয়ে দুটি পার্থক্য লেখো, প্রকৃতি এবং পপুলেশনের আকার ও ঘনত্ব। এই যে এই দুটোর উপর ভিত্তি করে পার্থক্যটা লিখতে বলা হয়েছে, তাহলে এই দুটোর উপর ভিত্তি করে পার্থক্য লিখবে। পরবর্তী প্রশ্ন 16 দাগের প্রশ্ন, বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা কি, তাহলে বাস্তুতন্ত্রে বিয়োজকের কি ভূমিকা সেটা তোমরা এখানে দেওয়া আছে, লিখে নেবে। তাহলে এগুলো লিখবে বা তোমাদের সহায়িকা বই থেকে এই প্রশ্নগুলো লিখতে পারো। আর এর পরবর্তী প্রশ্ন দেখি, পরবর্তী প্রশ্ন কি আছে, পরবর্তী প্রশ্ন আছে দেখো এখানে যে সৌরবিদ্যুৎ ব্যবহারের দুটি অসুবিধা লেখো। তাহলে সৌরবিদ্যুৎ ব্যবহারের দুটি অসুবিধা লেখো, তাহলে এই দুটো লিখে দেবে, তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে আমাদের এখানে দেখো যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর যে প্রশ্নগুলো ছিল থার্ড সামেটিভের জন্য, ক্লাস 9-এর যে প্রশ্নগুলো ছিল থার্ড সামেটিভের জন্য জীবন বিজ্ঞানের 2 নম্বর স্কুলে, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল, তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।